সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটের জন্যই আসলে এই দুশ্চিন্তাটা আসে। যারা আমরা শিল্প নিয়ে কাজ করি, যারা করে যাচ্ছেন, তাদের আসলে কিন্তু একটা অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে মোটামুটি বলা যায় বেশ সারভাইভ করতে হয়। সেখান থেকে হয়তো বাবা মায়ের ওই দুশ্চিন্তাটুকু ছিল, এবং সেটাকে আপনি কিভাবে ওভারকাম করেছেন বা তাদেরকে কিভাবে আশ্বস্ত করেছেন? সত্যিকার অর্থে পুরোপুরি যে সেই সময় আশ্বস্ত করতে পেরেছি তা না, তারা হতাশই ছিলেন, কিন্তু কি আর করবেন। তবে আস্তে আস্তে যখন আলোকচিত্রী হিসাবে আমার কিছুটা খ্যাতি হয়, যখন নিজের পেট মানে নিজেকে চালাতে পারি, ভর পোষণের দায়িত্ব নিতে পারি, তো তাতে একটু আশ্বস্ত হয়েছে। এবং পরের দিকে কিন্তু তারা যথেষ্ট সহযোগিতা করেছেন। এবং এই জায়গায় বলার প্রয়োজন আছে, কারণ সত্যিকার অর্থে আমাদের আলোকচিত্র যারা পড়ে, ছাত্রছাত্রীরা যারা পড়তে আসে, তাদের স্কুলের বিশ্ববিদ্যালয়, আমাদের ক্ষেত্রে তো বিশ্ববিদ্যালয়, সেখানে বেতনটা তো বাবা মারাই দেয়, এবং তারা একটু ভাবে যে ইনভেস্টমেন্ট হিসেবে কোনটা দিলে ভালো। তো সেই জায়গায় মানসিকতা একটু বদলানোর প্রয়োজন বোধহয় রয়েছে। এবং সত্যিকার অর্থে আজকে আমরা যদি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে এটা অত্যন্ত প্রতিষ্ঠিত। এবং আলোকচিত্রীরা, এটা ঠিক, অনেক ক্ষেত্রেই ভালো কাজ করতে গেলে অনেক রকমের ত্যাগ স্বীকার করতে হয়, এবং টাকাই একমাত্র বিষয় না। কিন্তু আলোকচিত্র করে পেট চালানো তো অবশ্যই যায়। এবং আজকে বাংলাদেশের অনেক আলোকচিত্র, কিংবদন্তি আলোকচিত্রী সারা পৃথিবীতে বিচরণ করছে, এবং সেই অর্থে আমাদের দেশের পরিচিতি আলোকচিত্রীদের মাধ্যমেই হচ্ছে। 80-90-এর দশকে আপনার যে কাজ বা আপনার যে বেড়ে ওঠা, ঠিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়া, বা বাংলাদেশে তখনও যতটুকু আমার মনে হয় যে আলোকচিত্র শিল্পী বা আলোকচিত্রী হিসেবে যে একটি আলোড়ন সৃষ্টি করা যায় বা ছবির মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়, সেটি কিছুটা হয়তো নতুনই ছিল। আলোকচিত্র চর্চা তো চলছিলই তখন, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি, অন্যরা কাজ করতেন, মঞ্জুর আলম বেগের অবদান আছে, আনোয়ার হোসেনের অবদান আছে, এরকম অনেকেই ছিলেন। তবে এটা ঠিক যে সেরকমভাবে জাতীয় পর্যায়ে ওটা অত পরিচিত হয়নি। আমার জায়গাটা একটু ভিন্ন ছিল। আমি দেশে যখন ফিরেছি তখন সাংবাদিক হিসেবে কাজ করব, ফটো সাংবাদিক হিসেবে কাজ করব ভাবছি, কিন্তু আমার তো সেরকম ট্র্যাক রেকর্ড ছিল না। আমি পত্রিকায় কাজ করিনি, সেরকম জ্যাক ছিল না যদি বলি। কাজেই আমাকে পত্রিকায় তখন কাজ দেওয়ার মতন খুব বেশি কারো আগ্রহ ছিল না। কাজে আমি পেশাজীবী হিসেবে কমার্শিয়াল দিকেই কাজ শুরু করি, এবং কোম্পানির কাজ টাজ করি, অ্যাডভার্টাইজিং কাজ, ওই ধরনের জিনিস করি। কিন্তু নিজের তাড়নায় তখন এরশাদ বিরোধী আন্দোলনকারী হিসাবে রাস্তায় ছিলাম, এবং নিজের আন্দোলনের ছবি তুলছিলাম। তো সেই ছবি তোলাকালীনই প্রথমে 10ই নভেম্বর 1989-তে, নূর হোসেন তো মারা যায় 10ই নভেম্বর 87। তার মৃত্যুর 2 বছরের পরে তাকে স্মরণ করে একটা প্রদর্শনী করতে গিয়েছিলাম। তো সেটা তখন আমার ততক্ষণে কিছুটা পরিচিত হয়েছে। আলিয়াস মোসেস সেই প্রদর্শনীটা করবে বলল, কিন্তু সেই প্রদর্শনীর ছিল ওই এরশাদের সমালোচনা করেই। ওই কাজ দেখে আলিয়াস বলল, না, এর ধারে কাছে আমরা নেই, এই প্রদর্শনী আমরা করব না। চারুকলায় গেলাম, তারা এই কাজ দেখাতে কেউই রাজি হয়নি। চারুকলার সংজ্ঞাটা, উত্তরটা অবশ্য মজা ছিল, না না, আলোকচিত্র তো শিল্প না, আমরা তো শুধু শিল্প দেখাই। কাজে ওই অজুহাত দিয়ে তারা পাশ কাটিয়ে গেল। তারপরে এরশাদের পতন যখন হয়, তখন তো ওই কাজের জন্য ভীষণ আগ্রহ, এবং তখন সেই জয়নুল গ্যালারি আবার বলল, না না না, এটা অবশ্যই আমরা দেখাবো। তো সেটা আমরা দেখালাম। কিন্তু যেটা মজার, আমরা 13ই ডিসেম্বর 90-এ প্রদর্শনী শুরু করি, 16ই ডিসেম্বরে শেষ করতে হয়, স্বাভাবিক, 16ই ডিসেম্বর বলে। ওই 3.5 দিনে আমাদের প্রায় 4 লক্ষ মানুষ এসেছিল প্রদর্শনী দেখতে। সেই সময় শুধু না, আমাদের লাইন বিশাল, 1 মাইল লম্বা, টিএসসি পর্যন্ত লাইন চলে গিয়েছিল, লোকজন ভিড় করবে, এবং প্রায় মারামারি হচ্ছিল লোকে প্রদর্শনী দেখবে বলে। তো ওটার থেকে তো বোঝা গেল যে আলোকচিত্রের ক্ষমতাটা কী। এবং লোকে তো খিদা ছিল, কারণ তারা অনেক আগে বেশ কয়েকদিন পত্রিকাগুলি কিন্তু বেরোয়নি, এবং পত্রিকা বেরোয়নি বলে ওই সময়কার ছবিগুলি তোলা হয়েছিল। কিন্তু আর তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, অন্যান্য জিনিস ছিল না, কাজে ভীষণ একটা খিদা ছিল মানুষজনের। তো ওই প্রদর্শনীটা দেখে বোঝা গেল যে আলোকচিত্রের ক্ষমতাটা কী, কীভাবে মানুষকে আকৃষ্ট করতে পারে এবং কীভাবে প্রভাব রাখতে পারে।
তারপর থেকে 2010-এ ক্রসফায়ারের প্রদর্শনীটা করলাম, সেটা অবশ্য সরকার বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেটা আমরা তখন আদালতের তখন একটু মেরুদণ্ড ছিল, সরকারের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল। আমরা কেস করলাম সরকারের বিরুদ্ধে এবং রায় সরকারের বিরুদ্ধে যাবে বলে পুলিশ সরিয়ে নিল, আমরা একদিনের জন্য প্রদর্শনী পেলাম। ওই লড়াইগুলি তখন চলছে, এখনো চলছে। অনেক পুরস্কার, অনেক সম্মাননা, অনেক অর্জন আপনার ঝুলিতে আছে স্যার, কিন্তু জানবার ইচ্ছে এটা যে এই সম্মাননা বা পুরস্কার এগুলো কখনো আপনার কাজকে বিশেষভাবে প্রভাবিত করেছেন, নাকি যেমন আপন স্রোতে কাজ করে যাচ্ছেন তেমনই করে যাচ্ছেন? আমার বড় পুরস্কার অন্য রকমের। একটা ছবি আছে, বেশ পরিচিত, ন্যাশনাল জিওগ্রাফিকে ছাপা হয়েছে, বিভিন্ন জায়গায় ছাপা হয়েছে, পালতোলা নৌকা। আওয়ামী লীগ ওটাকে তার নিজের প্রচার হিসেবে ব্যবহার করেছে এক সময়, কিন্তু যেটা আমার কাছে খুব মজার লেগেছিল, আমি যখন কেরানীগঞ্জে ছিলাম সরকারের অতিথি হিসাবে, তখন কিছুদিন হাসপাতালে ছিলাম চিকিৎসারত অবস্থায়। তখন অন্যান্য বন্দীরা এসে আমার সাথে বলল যে তোমার একটা ছবি লাগবে। তো তখন হ্যাঁ, বের করা যাবে হয়তো। তো তখন ওই ছবিগুলির মধ্যে একটা ছবি ওরা বেছে নিয়েছিল, সেই সুন্দর পালতোলা নৌকার। তা আমি তো তার বেশি জানি না। তখন একটা পর্যায়ে হাসপাতাল থেকে যখন বেরোই, তখন দেখি 12 ফুট একটা মিউরাল তারা হাসপাতালের দেয়ালের বাইরে এঁকেছে আমার ওই ছবিকে অনুসরণ করে। তো ওটা আমার জন্য বিশাল একটা পাওয়া, যে ঠিক আছে, এটা ঠিক, অনেক রকমের পুরস্কার পেয়েছি, অনেক কিছু হয়েছে, কিন্তু ওই ছবিটা কেরানীগঞ্জে, তারপরে আমি আবার আরেকটা কাজে কেরানীগঞ্জে এবার ফিরে গিয়েছিলাম, তখন দেখি ওটা মুছে ফেলেছে। কিন্তু এবার তখন জেলার যিনি ছিলেন তিনি নিজে শিল্পী, তিনি নিজে আবার ওনাকে মনে করিয়ে দেওয়ার পরে ওটাকে আবার ছবিতে আঁকা হলো এবং সেই ছবি উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন। বাহ! অন্যান্য যেই পুরস্কার বা সম্মাননা আছে সেগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনি মানুষের মন জিতেছেন এবং সেই সাথে প্রত্যেকের ভালোবাসাও জিতেছেন। ওই ভালোবাসার জায়গাটা মনে হয় আপনার সবথেকে বড় পাওয়া বা বড় সম্মাননার জায়গা, এটা বলার অপেক্ষা রাখে না। আসলে এটা তো করা মানুষের জন্যই, কাজে তার চেয়ে বড় অন্য কিছু না। কিন্তু আলোকচিত্রের একটা বড় প্রয়োজনও রয়েছে, কারণ আমরা তো মানুষ নিয়ে কাজ করি এবং মানুষের সাথে যোগাযোগ রাখাটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা না হলে কারিগরি দিকটা অত জটিল কিছু না। এই সম্পর্ক স্থাপন করা, আস্থা স্থাপন করা। আমি আরেকজনের ছবি যখন তুলছি তখন তাকে আমি কতটা শ্রদ্ধা করছি, তাকে সেই অর্থে জায়গা দিচ্ছি কিনা, তার আস্থাভাজন হচ্ছে কিনা, তার উপরে অনেক কিছু নির্ভর করে। সত্যিকার অর্থে ছবি তোলার মধ্যে তো পোর্ট্রেট তোলা একটা বড় জিনিস, এবং পোর্ট্রেট তোলার ক্ষেত্রে আলোকচিত্রের সাথে সেই সাবজেক্টের যোগসূত্রটা তৈরি করাই কিন্তু খুব বড় জিনিস। তবে তার চাইতে বড় একটা জিনিস রয়েছে, আমরা আলোকচিত্র চর্চার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কারিগরি দিকটার উপর জোর দেই, তখন লেন্স কি, ক্যামেরা কি, এইসব নিয়ে বলা হয়। কিন্তু সত্যিকার অর্থে যেটা নিয়ে জোর দেওয়ার কথা, যে মানুষের সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে আমি কি প্রশিক্ষণ পেয়েছি, সেই জিনিসগুলি নিয়ে খুব বেশি বোধহয় বলা হয় না, এবং সেটাই অনেক বড় একটা শিক্ষা। সেই শিক্ষা আমাদের জীবনের মধ্যে আছে, আলোকচিত্রের মধ্যে অবশ্যই আছে।